এখন হইল জীবন সঙ্গীত কবিতা হইতে সাজেকশন। জীবন সঙ্গীত কবিতার শর্ট কোয়েশ্চনগুলা দেখবার 2 মার্কে হইল 1 নম্বর পৃথিবীতে যশু লাভের উপায় কি। 2 নম্বর হইল কবি দারাপুত্র পরিবার পরিবেষ্টিত সংসার নিয়ে মানুষকে ক্রন্দন করতে নিষেধ করেছেন কেন। 3 নম্বর জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষ ব্রত সাধনের জন্য কি কি করতে বলেছেন। পরের প্রশ্ন হইল 4 নম্বর মানুষের জীবনে বরণীয় হবার পথে পথ কিভাবে প্রশস্ত হওয়া সম্ভব আলোচনা করো। বড় প্রশ্ন হইল দেখবাই 1 নম্বর হইল জীবাত্মা অনিত্য নয় কথাটির বিস্তারিত আলোচনা করো, অথবা জীবাত্মা সম্পর্কে কবির অভিমত কি তা ব্যক্ত করো। এরপরের প্রশ্ন হইল আয়ু যেন শৈবালের নীড় অথবা ভবিষ্যতে করোনা নির্ভর নিহিতার্থক ব্যাখ্যা করো। আর টিকা লিখো লং পেলো। এরপরের প্রশ্ন মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তিধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন করযুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্বল উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই হল জীবন সঙ্গীত কবিতা হইতে যে প্রশ্নগুলা দিছি ওগুলো তোমরা ভালো করে চাইবাই। আর লাস্ট আর একটা কোয়েশ্চন হইল এটাও তোমরা আগে যে বড় প্রশ্ন যেটা কইছি যে জীবাত্মা অনিত্য নয় কথাটির বিস্তারিত আলোচনা করো, অথবা জীবন সঙ্গীত কবিতার কবি মানুষের জীবনের সতর্কতা লাভের কি কি উপায় দেখিয়েছেন তাহা আলোচনা করো। ওই একটাও শিখলে তোমরা ওটাও প্রশ্ন পাইলে এইটার আনসার দিলে হইব। এখন হইল আবার আছে জীবন সঙ্গীত কবিতার শূন্যস্থান পূর্ণ করো। 1 মার্কিক কোয়েশ্চনগুলা খুব ভালো করে চাইবাই। জীবন সঙ্গীত এটা হইল ইম্পর্টেন্ট। এখন হইল খান্ডারি হুঁশিয়ার কবিতার সাজেশন হইল শর্ট কোয়েশ্চনগুলা দেখবাই। আর ইনো ইম্পর্টেন্ট হইল আজ দেখিব 1 নম্বর প্রশ্ন হইল আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ উক্তিটির প্রকৃত অর্থ বুঝিয়ে লিখো। আর টিকা লিখো পলাশি রবার্ট ক্লাইভ। এরপরের প্রশ্ন হইল এটা হইল বড় প্রশ্ন 3-4 মার্কি। কোন পটভূমিতে কবি খান্ডারি হুঁশিয়ার কবিতা রচনা করেছিলেন তা বর্ণনা করো। এরপরের প্রশ্ন যুগ যুগান্তর সঞ্চিত বেতা গুছিয়েছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, অথবা ওই গঙ্গায় ডুবিয়েছে হায় ভারতের দিবাকর অধিবেশের অভি আমাদেরই কোণে রঙ্গিয়া পুনঃ হওয়ার উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করা। এই হলো খান্ডারি হুঁশিয়ার হইতে বড় প্রশ্ন তোমরা ভালো করে চাইবাই।